আমার পীর মুর্শিদের কাছে এক ভদ্রলোক গেছে, তার বাড়ি রাজবাড়ি বাড়ি কিন্তু মারা গেছে। আমি তখন স্টুডেন্ট, আমাকে একদিন বলতেছে ভাইজান আমি গেছি কিন্তু আমি যুবক, হুজুর কাছে গেলাম, হুজুর আমি মুরিদ। তো হুজুর বললেন বাবা মা আছে? হ্যাঁ হুজুর আছে। বাবা তোমাকে মুরিদ করা যাবে? হুজুর কেন? তুমি তোমার মার কাছ থেকে আগে জিজ্ঞেস করে আসো, যদি তোমার মা অনুমতি দেয় তাহলে আসবে। তো উনি বলতেছেন যে আমি পরের তারিখ আবার গেলাম, আম্মার কাছ থেকে অনুমতি নিলাম, মা বললো যাও। তো মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি দাঁড়াইলাম, হুজুর আজকে আমাকে জিজ্ঞেস করলেন কিন্তু বায়াত করাই। তা আমি দাঁড়াই দিছি, তেমন সময় এক ভদ্রলোক ফল টল দিয়ে কিছু ভালো জিনিস হুজুরের জন্য হাদিয়া আনছে, আমরা নজরানা বলি। তো নজরানা নিয়ে আসছে। তো হুজুরের সামনে সারেং সাপ ছিল, ফরাদ ভাইয়ের আব্বা। তো সামনে আনার পরে হুজুর আস্তে করে বাম দিকে মুখ ঘুরে। উনি বলতেছে হুজুর এই লোকটা অনেক দূর থেকে আপনার জন্য কিছু ভালো ভালো খাবার টাবার ফল নিয়ে আসছে, একটু দোয়া চাই। হুজুর আবার ডান দিকে মুখ ঘুরে, আবার বলতেছে হুজুর অনেক দূর থেকে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, আপনার দোয়া চাই। হুজুর আবার বাম দিকে মুখ ঘুরে আরেকজনের সাথে কথা বলে, ওনার দিকে তাকায়। তো আবার স্বামী সাহেব বলতেছে হুজুর অনেক দূর থেকে আসছে লোকটা, দোয়া চাই। হুজুর কে এবার জ্বালালি বাবা ওনাকে বাড়ি নিয়ে ওনার খাবার ফেরত নিয়ে যেতে হবে, ওনার মাকে খাইতে দেন, উনি আমাকে খাইতে দিতে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা তো জানেন জাকেরদের হালত, হুজুর বলছে থাবা দিয়ে ধরছে, সবাই কলার টলার টাইনে ধরে মাইরেই ফেলে দিয়ে, এই মেয়ে আপনি করছেন কি? লোকটা বলতেছে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, আমি মা বাবার খাইতে দিয়ে নিয়ে জুদা হয়ে গেছি, আমি হুজুরের কাছে খাবার নিয়ে আসছি, তাড়াতাড়ি বেরোন এখান থেকে, দূর হয়ে যান, আপনার এখানে কোনো জায়গা। তো কেউ যদি হুজুরের মুরিদ হয়ে থাকে আর বাবা মার খেদমত যদি না করে থাকেন, তাহলে আটটুসি আপনার জন্য যাওয়ার প্রয়োজন নাই। এই কথা বলবেন, আপনাকে কে যাইতে বলছে? কে মুরিদ হইতে বলছে আপনারে? যাকে হইতে বলছে কেন? প্রিয় উপস্থিতি আমার, এগুলো হলো বাস্তবতা। বহু ঘটনা এরকম হুজুরের জীবনীতে আসছে। হুজুর কেবল বরদাস্ত করতে পারতেন না, কেউ যদি মা বাবার হক আদায় না করতেন, হুজুর তার চেহারার দিকে তাকাইতেন না। আলেম ওলামারা হুজুর কেবলার কাছে গেলে ওলা আলেম ওলামাদেরকে হুজুর পাঠিয়ে দিতেন, বাবা বাড়ি চলে যান, আব্বা আম্মার সাথে দেখা করে আসেন। কি কথা কন না কেন? আমি কি বাড়ায় বলতেছি? আমি আমার হুজুরের জীবনে এক চুল বাড়ায় বলি না, কারণ কিয়ামতের ময়দানে আমার জবানের হিসাব আছে। কয় টাকা দিবেন আমাকে? কত কোটি টাকা দিবেন? হ্যাঁ, কত হাজার কোটি দিবেন আপনি আমাকে? কত হাজার কোটি দিবেন? পৃথিবীর বাদশা বানাই দিতে পারবেন না, আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনি বাঁচাইতেও পারবেন না। অতএব ফাও ওয়াজ করে আমার জীবনে কোনো লাভ নাই। অতএব যেটা সাক্ষা বিশুদ্ধ এটাই বলতে হবে। কি কথা ঠিক কিনা? এর বাহিরে কোনো আলেমের যাওয়ার সুযোগ নেই, কখনোই নেই। যেটা সাক্ষা পাক্কা সঠিক ওটাই বলতে হবে, যেটা ভুল সেটা ভুলই বলতে হবে, যেটা রাইট সেটা রাইট বলতে হবে, যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে, অন্যায় তো অন্যায় বলতে হবে। যদিও পৃথিবীতে অন্যায় ন্যায় অন্যায় সব মিলেই আছে, ভালো মন্দ সব থেকে আছে। এখানে কি সবাই ফজরের নামাজ পড়ছে? হ্যাঁ, কথা বল না কেন? সবাই পড়ছে? এশার নামাজ কি সবাই পড়ছে? এই গ্রামের মানুষ কি 100% নামাজ পড়ে? না পড়ে না। তাহলে সবার ভিতরে ভুল আছে, কথা ঠিক কিনা? তো ভুলকে ভুলই বলতে, যদিও ভুলের মধ্যে আছে, কিন্তু ভুল মানতে হবে। আমি অন্যায় করছি, ধরেন আমার এটা ভুল, স্বীকার করতে, ভাই এটা আমার ভুল আছে, কথা ঠিক কিনা? এটা আমার ভুল আছে, এটা স্বীকার করতে হবে। এটা আল্লাহর কিছু স্বীকার করতে হবে, আল্লাহ আমি ভুল করে বলছি, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন। ভুলকে ভুল স্বীকার করতেই হবে, সঠিক থেকে সঠিক বলতে হবে, না এটা ঠিক আপনাকে বলতে হবে। প্রিয় উপস্থিতি আমার, এরকম অনেক ঘটনা হুজুরের জীবন থেকে আমরা বলতে পারি। হযরত ওয়াসাল কারনির মা ওয়াইসার কেউ নাই, নবী বললেন মাকে রান্না করে ওয়াসাল কারনি খাওয়ায় দেয়।
মারে গোসল করায় দেয়, অন্ধ মা বিছানা বিছায় দেয়। মরুভূমি মরুদ্যান দেশ বিদেশ যেখানে ওয়াসালকারনি যাইতেন কাঁধে করে নিয়ে মাকে নিয়ে ঘুরে বেড়াইতেন। বৃদ্ধতার কারণে সুদূর ইয়ামান থেকে আমার ওয়াইস মদিনাতে ইচ্ছা থাকার পরও আমি নবীর সাথে দেখা করতে আসতে পারে নাই। একবার জোরে বলো আল্লাহু আকবার।